আজ অনিমা দেবী একটু সকাল করেই ঘুম থেকে উঠলেন। ৪৫ বছর বয়স অনিমা দেবীর, কিন্তু ৪৫ বছর হলে হবে কি, বার্ধক্য আজ থেকে প্রায় ৫-৭ বছর আগেই ওনার জীবনে চলে এসেছে। সাইটিকা বাতে পুরো জর্জরিত উনি, পারেন না তেমন কিছু করতে, খুব কষ্ট করে নিজের কাজটুকুই করেন। একমাত্র ছেলে অলোকের বিয়েটাও উনি খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছেন। অলোকের বয়স মাত্র ২৬ বছর আর বৌমার বয়স ২৫ বছর। ওরা দুজনকে ভালোবাসতো, একই অফিসে চাকরি করে, সেই সুবাদেই ওদের পরিচয় এবং ভালোবাসা। বাড়িতে এসে যখন জানালো, ওরা অবশ্য চেয়েছিল কিছুদিন বাদে বিয়ে করতে, কিন্তু অনিমা দেবী আর দেরি করতে চাইল না, কারণ পেরে উঠছিল না উনি আর। শরীর পুরো সাইটিকা বাতে পুরো একদম জর্জরিত করে দিয়েছে, যার জন্য সংসার আর উনি সামলাতে পারছিলেন না। তাই ছেলের বিয়ে দেওয়াটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছিল। ছেলে বৌমা দুজনেই যেহেতু একই অফিসে চাকরি করে, তাই একই সঙ্গে বেরোয়। তবে ছেলে ছোটোবেলা থেকেই মাকে যেহেতু অসুস্থ দেখেছে, তাই টুকটাক কাজ প্রায় সবই বলতে গেলে ছেলে পারে। আর বৌমা সে তো রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। সেই ভোরবেলায় উঠে সকালের খাবারটা বৌমা নিজে হাতেই বানায়। রান্নার লোক আছে, কিন্তু তবু বৌমা নিজেই বলে, আমিই করি সকালের রান্নাটা, সারাদিন তো আর তোমাদের সেবা করতে পারি না। রাত্রে এসে অবশ্য ক্লান্ত হয়ে পড়ে, তখন আর পারে না, অফিসের ধকল কি কম। আর অনিমা দেবী তো কোনো সাহায্যই করতে পারে না, নিজস্ব কাজটুকুই উনি খুব কষ্ট করে করেন। স্বামী অতনু অবশ্য এখনও প্রচুর ফিট, তিনজনেই তো অফিস যায়, যার জন্য একজন বাড়িতে লোক থাকা তো খুবই দরকার, কিন্তু অনিমা দেবী থেকেও না থাকার মতোই তার অবস্থা। যাই হোক, আজকে উনি একটু কষ্ট হলেও সকাল সকাল উঠেছে, বৌমার জন্য একটু রান্না করবে। আসলে আজকে জামাই ষষ্ঠী। অনিমা দেবীর বরাবরই শখ ছিল ওনার যেন একটা মেয়ে হয়, তাহলে উনি খুব ঘটা করে জামাই ষষ্ঠী করবে। আরও অনেক অনেক শখ ছিল মেয়েকে নিয়ে, কিন্তু ছেলে হওয়ার পরে ওনার এই সাইটিকা বাত ওনাকে যেভাবে আষ্টে পিষ্টে নিয়েছে, তাতে আর সেই দিকে পা বাড়ানোর সাহস পায়নি এই দম্পতি। বৌমা যখন আসলো, বৌমাকে মেয়ের মতো করেই অনিমা দেবী ভালোবাসে, আর বৌমাও মা বলতে অজ্ঞান। তাই আজকে একটু বৌমা ওরা আর একটু পরেই চলে যাবে তো বাপের বাড়িতে, তাই সকালবেলায় উঠে একটু বৌমার জন্য রান্না বান্না করেছে। এর মধ্যে একদিন স্বামীকে নিয়ে সোনার দোকান থেকে বৌমার জন্য একটা কানবালা নিয়ে এসেছে, বৌমাকে বৌমা ষষ্ঠীতে দেবে। বেশি কিছু উনি রান্না করতে পারবে না, বৌমা একটু ভালোবাসে কাতলা মাছের কালিয়া, সেটাই করবে, আর একটু ডাল করবে, আর একটু পায়েস। ওনার পক্ষে তো বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করাটা সম্ভব নয়, তাই তাড়াতাড়ি একটু উঠে রান্নাঘরের দিকে পা বাড়ালেন। বৌমা সকাল 7টা নাগাদ নিচে এসে সকালের খাবার তৈরি করতে গিয়ে দেখে যে টেবিলের উপরে পুরো খাবার দাবার সব গোছানো। অবাক হয়ে গেল, কে করলো রান্নাটা? তাহলে কি আজকে রান্নার মাসি তাড়াতাড়ি এসেছে? শাশুড়ি মাকে জোর গলায় ডাকলেন, মা, মিনতি দি কি আজকে তাড়াতাড়ি এসেছেন? শাশুড়ি মা একগাল হাসতে হাসতে খুব কষ্ট করে ঘর থেকে বেরিয়ে এলো, এসে বলল, না, আজকে আমিই রান্না করেছি, যাও তুমি চট করে একটু স্নানটা সেরে আসো তো, আজকে আমিও একটু ষষ্ঠী পালন করব, বৌমা ষষ্ঠী। সাথী দৌড়ে এসে শাশুড়ি মাকে জড়িয়ে ধরল, গালে একটা চুমু খেয়ে বলল, আমি জানতাম তুমি এইরকম কিছু করবে, কাল রাতেই আমি তোমার ছেলেকে বলছিলাম, মা জানো তো নিশ্চয়ই কিছু একটু করবে, কারণ মায়ের যে খুব মেয়ের শখ, আর আমি আজকে থাকবো না আর মা বৌমা ষষ্ঠী করবে না, তা তো হতেই পারে না, কিন্তু তোমার কোনো আয়োজন দেখছিলাম না, তাই আমি একটু কনফিউজ ছিলাম যে তুমি তোমার শরীর নিয়ে পারবে নাকি। যাই হোক, আমি চট করে গিয়ে স্নানটা সেরে আসি। সাথী তাড়াতাড়ি স্নান করে একটা গাউন পরে নিচে নেমে আসলো। অনিমা দেবী সাথীর হাতে একটা বালুচুরি ধরিয়ে দিয়ে বলল, যাও এটা পরে আসো। বালুচুরিটা দেখে তো সাথী অবাক হয়ে গেল, কি সুন্দর বালুচুরিটা। শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বলল, কবে কিনেছো এই শাড়িটা? শাশুড়ি মা একগাল হেসে বলল, তোর বাবার সঙ্গে গিয়েছিলাম একদিন মার্কেটে, তখনই তোর জন্য কিনে এনেছি। সাথী সুন্দর করে সেই শাড়িটা পরে নিচে আসলো। অনিমা দেবী যা যা পারলো সব গুছিয়ে দিল, ভাত, মাছের কালিয়া, ডাল, একটু ভাজাও করেছিল 5 রকমের, দই মিষ্টি স্বামীকে দিয়ে আনিয়ে রেখেছিল, সেই দই মিষ্টি আর একটু ফল কেটে দিল। ফলের মধ্যে আম, জাম, লিচু, কলা ছিল। সাথী অবশ্য আম খেতে খুব ভালোবাসে, তাই ও বলল, আমি কিন্তু আম পুরোটাই খাবো, আর এইগুলো তোমার ছেলে খাবে। অনিমা দেবী হেসে বলল, ঠিক আছে বাবা, এগুলো তুই শুধু আমি খা, এগুলো নয় ওই খাবে। এরপর সাথীকে বরণ করলো এবং হাতে একটা কানবালা ধরিয়ে দিল। সাথী কানবালাটা পেয়ে কিছুক্ষণ চুপ করে থাকলো, তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। চোখ বন্ধ করে ভগবানকে অনেক ধন্যবাদ জানালো, এত সুন্দর একটা পরিবার, বিশেষ করে এত সুন্দর একটা, এত ভালো মনের একটা শাশুড়ি পাওয়ার জন্য। এরপর শাশুড়ি মাকে জড়িয়ে ধরে তার হাতেও একটা উপহার দিল। শাশুড়ি মা খুলে দেখে 2টো কানপাশা। এই কানপাশাটা অবশ্য
সাথী আগে দেখিয়েছে, কারণ জামাই ষষ্ঠীতে সাথী আর ওর ছেলে এই কানপাশাটাই ওর মাকে দেবে। তাই অনিমা দেবী সঙ্গে সঙ্গে বলল, এটা তোর মায়ের জন্য কিনেছিস, এটা কেন তুই আমায় দিচ্ছিস? সাথী সঙ্গে সঙ্গে আর একটাও বের করে দেখালো, বলল, তুমি কি ভেবেছো তুমি বৌমা ষষ্ঠী করতে পারো আর আমি তোমাকে কিছু দিতে পারি না? তাই তো সেই দিন দুজোড়াই কিনে এনেছিলাম, একটা তোমার জন্য আর একটা ওই বাড়ির মায়ের জন্য। অনিমা দেবীর চোখও ছলছল হয়ে উঠল। সেও সাথীকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিল, বলল, আমার যে মেয়ে নেই তাতে সত্যি আমার এখন আর কোনো কষ্ট নেই, কারণ ভগবান যে তোকে পাঠিয়েছে আমার মেয়ে করে।